আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের অ্যাডজেক্টিভ অ্যান্টোনিম ক্লাসে। আহ, আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস কভার করেছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন নাই, তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। ইতিমধ্যে আমরা কম্পারেটিভ সম্পন্ন করেছি। আজকে আমরা অ্যাডজেক্টিভ অ্যান্টোনিমটা দেখব। আহ, কিভাবে নাউনের বিপরীতে অ্যাডজেক্টিভের যে পরিবর্তনটা হয়, এটা আমরা একদম খুঁটিনাটি দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। আমি সবার উদ্দেশ্যে একটা অ্যানাউন্স করে রাখি। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে A2 এর এই বর্তমান ব্যাচটি চলমান, এবং আমাদের A1 এর 3টি ব্যাচ চলমান। ওনারা দিনরাত পড়াশোনা করতেছেন আলহামদুলিল্লাহ। ওনাদের রেগুলার ক্লাস হচ্ছে, সফলতার সাথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আগামী জানুয়ারির 5 তারিখ থেকে A1 এর ষষ্ঠ বা 6তম ব্যাচ শুরু করব, প্রিমিয়াম ব্যাচ ইনশাল্লাহ। আমাদের প্রিমিয়াম ব্যাচের 3 মাসের কোর্সের প্রথম 15 দিন সম্পূর্ণ ফ্রি, তে ক্লাস করতে পারবে সবাই। এবং আসওয়াইয়ের একটি ব্যাচ 4 জানুয়ারি থেকে শুরু করব ইনশাল্লাহ, আমাদের প্ল্যানিং। আসওয়াইয়ের ব্যাচে যদি আপনারা কেউ যুক্ত হতে চান, প্রিমিয়াম ব্যাচে, অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কে আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ওকে, কথা না বেরিয়ে শুরু করি। আজকে আমরা অ্যাডজেক্টিভ অ্যান্টোনিমটা দেখব। আমরা প্রথমেই দেখি যে এটার সংজ্ঞাটা কি, আসলে টোটাল ব্যাপারটা কি। আমরা দেখি যে কোনো বাক্যে যদি অ্যাডজেক্টিভের পর কোনো নাউন থাকে, তাহলে আর্টিকেল অনুসারে অ্যাডজেক্টিভ অ্যান্টোনিম বসবে। তো অ্যাডজেক্টিভ অ্যান্টোনিমটা কি তাহলে? অ্যাডজেক্টিভ অ্যান্টোনিমটা এরকম যে কোনো একটা শব্দ দ্বারা যখন আমরা কোনো কিছুর কোনো একটা নোমেনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝাই, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো এইটার আগে পরে এটার পরে আমরা কখনো কখনো ইএন, কখনো ইয়ার, কখনো ইত্যাদি আমরা অ্যান্ডুং বসাইতে হয়। হ্যাঁ, যেরকম আমি একটা উদাহরণ যদি দেই যে বেস্ট, গুড, বেটার, বেস্ট, মানে ভালো, মানে তার চেয়ে ভালো, সবচেয়ে ভালো। তো এই যে আমরা যে একটা 3 ধরনের একই একটা শব্দকে 3টা ধরনের ভাগ করলাম, এটাও জার্মান ভাষায় আহ, আছে, এবং এটাকেও আমাদেরকে জার্মান ভাষায় আমাদেরকে শিখতে হবে। তো আসলে এটা জিনিসটা কিভাবে আসে, তো এটা আমরা টোটালি আলোচনা করব। তো এখানে আহ, আমরা প্রথমে এই একটা জিনিস দেখলাম যে কোনো বাক্যে যদি অ্যাডজেক্টিভের পর কোনো নাউন থাকে, তাহলে আর্টিকেল অনুসারে অ্যানোনিম বসাতে হবে। এখানে কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলছে যে অ্যাডজেক্টিভের পর কোনো নাউন থাকলে, অ্যাডজেক্টিভের পর, যদি অ্যাডজেক্টিভের আগে থাকে সেটা আমাদের দেখার বিষয় না, যদি অ্যাডজেক্টিভের পর থাকে সেটাকে আমাকে পরিবর্তন করতে হবে। তো এখানে দেখি একটা বাইশপিল হিসাবে, আমি একটি সুন্দর বাড়ি কিনবো। তো এটা আমি ডয়েচে কিভাবে বলতে পারি? ইস কাউফে, আমি কিনবো। আমি যদি এখানে আপাতত এটাকে বাদ দিই, যে ইস কাউফে ডাস হাউস, আমি একটি বাড়ি কিনবো, তো ইটস ওকে, এখানে কোনো পরিবর্তন নাই। আর যদিও এটা অ্যাকুজেটিভ সেন্টেন্স, ডাসের ফর্ম ডাসি থেকে। যখন আমি এখানে একটি সুন্দর বাড়ি কিনবো, মানে বাড়িটা কি হতে হবে? সুন্দর। হ্যাঁ, তো এই যে সুন্দর যে কথাটা বললাম, এই সুন্দর বলার কারণে এই যে নাউন অনুসারে ডাস হাউস, হাউসের এই হাউস নাউন অনুসারে আমাকে এই সুন্দরের যে ডয়েচ শোন, এইটার একটা এন্ডুং আমাকে বসাতে হবে। তাহলে আমি কি এন্ডুং বসাবো সেটাও আমাকে কিন্তু জানা থাকতে হবে। তো আমরা একটু দেখি কি এন্ডুং বসাবো। বসাবো। শোন মূল জিনিস, মূল একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে কি করছি আমরা? যুক্ত করছি। এটা আসলো কই থেকে, এটা আমাদের একটা জানার বিষয়। তো আমরা যাই দেখি একটা চার্ট দেখি আমরা। এই যে এখানে আমরা দেখি বেস্টিমটার আর্টিকেলের অ্যাডজেক্টিভের অ্যান্ডুংটা কি। তো যখন আমরা নমিনেটিভ করব, নমিনেটিভে যখন কোনো বাক্য থাকবে, সেটা যদি দেয়ার থাকে মাস্কুলিন, তাহলে আমরা সেটাকে সেটার সাথে যুক্ত করব। যদি ফেমিনিন থাকে তাহলে আমরা এটার সাথে যুক্ত করব, এবং নয়ট্রুম যদি থাকে বস্তুবাচক, সেটার সাথে আমরা যুক্ত করব। এই নোমেন যদি নয়ট্রুম হয়, বস্তুবাচক হয়, তাহলে আমরা অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত করব? যুক্ত করব। সেটা যদি অ্যাকুজাটিভ হয়, তাহলেও যুক্ত করব। কিন্তু
যদি বস্তুবাচক নাউনটা যদি ডাটিভ হয় তাহলে আমরা ইএন যুক্ত করব। এখন আমাদের এখানে এই যে এত ঝামেলার একটা জিনিস, এটা আমাদেরকে একটু টেকনিক্যালি মনে রাখতে হবে। এটা হচ্ছে এরকম যে বেস্টিমটার আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেলে অ্যাডজেক্টিভ অ্যান্টোনিমের যে টোটাল চার্টটা, এটা আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে যে অ্যাকুজাটিভের মাস্কুলিন আর ডাটিভ এর সব এবং প্লুরালের সব হচ্ছে ইএন যুক্ত হবে, একদম লাডা ইএন যুক্ত হবে। এই যে আমরা যদি দেখি এখানে ইএন, এখানে ইএন 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 সব, আর বাকি যা থাকবে সব হচ্ছে ই যুক্ত করব। তো এইভাবে যদি একটু টেকনিক্যালি মনে রাখি তাহলে আমাদের জন্য ইজি হবে। তো আমরা এখানে কি দেখলাম যে ডাস হাউস হচ্ছে একটা কি বস্তুবাচক শব্দ, তার মানে কি নয়ট্রুম। আর যেহেতু ইস কাউফে মানে আমি কিনবো, কি কিনবো, একটি বাড়ি কিনবো, তো কাউফেন বার্বটাই হচ্ছে আকুজাটিভ বার্ব। তো এই কাউফেন বার্ব, এই বাক্যটা আকোজেটিভ থাকার কারণে আমাকে আকোজেটিভ লাইনে মিলাইতে হবে। আকোজেটিভ লাইনে নয়ট্রুম হচ্ছে এই যে এটা। তো আমরা এখানে কি পাইলাম, ই পাইলাম। তো আমাদের যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে হচ্ছে আমাদের ই মেলানো হয়েছে, ঠিক আছে। এটি হচ্ছে মানে এইভাবেই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ অ্যানোনকে বিচার করা হয়। তা আমরা আরেকটা উদাহরণ দেখি, আমরা মোটামুটি এখন বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা নিয়ম হচ্ছে যদি কোনো বাক্যে, এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে যদি অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন থাকে তাহলে আমরা অ্যাডজেক্টিভের এন্ডিং বসাবো নাউন অনুসারে, কিন্তু যদি না থাকে তাহলে আমরা কি বলবো বা কি করব। না না থাকলে আমরা কোনো এন্ডিং বসাবো না। এখানে বলা হয়েছে যদি কোনো বাক্যে অ্যাডজেক্টিভের পর কোনো নাউন, নাউনটাকে একটু লাল করে দিই, কোনো নাউন না থাকে তাহলে অ্যাডজেক্টিভের পর কোনো এন্ডিং বসবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, কারণ আমরা কোথায় এন্ডিং বসাবো আর কোথায় বসাবো না এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। ওকে, তো সোম 22 বিল হিসেবে আমরা দেখি যে বাড়িটি হয় অনেক দামি। এটা একটা সাধারণ বাক্য, বাড়িটি হয় অনেক দামি। বা অনেক দামি বলতে আমি অনেক যদি কেটে দেই, আমি হয় বাড়িটি হয় দামি, বা আমরা তো এরকমও বলতে পারতাম বাড়িটি হয় সস্তা, তাই না। তো আমরা এটাকে যদি ডয়েচে বলি যে ডাস হাউস ইস্ট টয়া, তো এখানে দেখেন টয়া হচ্ছে কি দামি। এখানে কিন্তু আমি যদি কোনো কারণে ডাস হাউসকে যদি পরে দিতাম তাহলে কিন্তু আমাকে টয়ারকে হচ্ছে আমার এই পরিবর্তন করা লাগবে। আর যেহেতু আমার টয়ারের পরে হচ্ছে কোনো নোমেন নাই, সেক্ষেত্রে কি আমার কোনো পরিবর্তন হবে না। ওকে, আমরা দুইটা নিয়ম দেখে ফেললাম, আমরা আবারও নিচে যাই। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এরকম যে যখন কোনো যখন আমরা কোনো নাউনের দুষ্গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝাই তখন অ্যাডজেক্টিভ ব্যবহার করি, এবং এক্ষেত্রে জার্মান ভাষা আর্টিকেল অনুসারে অ্যাডজেক্টিভ অ্যানোনিম বসাতে হয়। মূলত এখানে এটা বলার চেষ্টা করা হয়েছে এরকম যে আমরা মূলত অ্যাডজেক্টিভ অ্যানোনিম তখনই ইউজ করব যখন আমরা কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে কোনো নাউনের, কোনো একটা নামের দোষগুণ অবস্থা বোঝাবো তখন। কিন্তু আমি যদি কোনো নাউনের দোষগুণ অবস্থা না বোঝাই তাহলে আমার ওইখানে অ্যাডজেক্টিভও ব্যবহার করা লাগবে না, আর অ্যাডজেক্টিভের এন্ডন গুণও আমার লাগবে না। আমরা উদাহরণ হিসেবে দেখি যে জি কাউফেন আপনি কিনবেন বা আপনি কিনেন, দেন এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাকুজেটিভ ডাটিভ যেটা এটার অংশ, দেয়ারটা ডেন হয়ে গেছে। জি কাউফেন ডেন স্টিফ মানে একটি কলম, আপনি কলমটি কিনবেন। হ্যাঁ, ব্যাপারটা এরকম আসে। তো এখানে যেহেতু মানে কি ধরনের কলম কিনবেন, লাল কালো নাকি ভালো মন্দ, কোনো কিছু মানে কি কোনো দোষ গুণ অবস্থা কিছুই নাই। তো সেই জন্য আপনার এখানে কোনো অ্যাডজেক্টিভ অ্যান্টোনিমের ব্যবহারটা নাই। কিন্তু যখনই আপনি বলতেছেন যে জি কাউফেন আপনি কিনবেন, দেন স্টিভ মাঝখানে বসাইছেন যে শোয়ার্টসেন, হুম, মানে কালো কলম। তো কালো যখন বলছেন তখন আপনাকে একটা অ্যান্টোনিম বসাতে হবে কিসের অনুসারে, এই যে নোমেন অনুসারে। তো নোমেনটা কি, ডেয়ার স্টিফ, যে ডেয়ার স্টিফ নোমেন। তো এটাকে যখন আমরা কাউফেন আমরা কি জানি অ্যাকুজেটিভ ভার্ব। তো এখন অ্যাকুজেটিভ যেই লাইনটা আছে ওই লাইনে আমাকে হচ্ছে যে মাস্কুলিনের পরিবর্তনটা কি ওইটা আমাকে বুঝতে হবে। তো আমরা দেখি যে বেস্টিমটার আর্টিকেলে, ডেয়ারডি ডাসের আর্টিকেলে
যখন অ্যাকুজাটিভ কোনো একটা বাক্যকে আমরা অ্যাডজেক্টিভ অ্যাড করব এবং সেটার এন্ডনগানটা কি হবে, এই যে আমরা দেখি ডেয়ার ডি ডাস, মানে সরি ডেয়ার ডি ডাস, আর ডেয়ারের যে পরিবর্তনটা নমিনেটিভের ক্ষেত্রে ই যুক্ত হয়, অ্যাকুজাটিভের ক্ষেত্রে ইএন যুক্ত হয়। তো আর ডাটিভের ক্ষেত্রেও ইএন যুক্ত হয়। তো আমরা এই অ্যাকুজাটিভের ক্ষেত্রে যে ইএন যুক্ত হয় এটা আমরা কি করছি, এইখানে বসায় দিছি। এখন আমার খুব সুন্দর একটা মানে কমপ্লিট একটা বাক্য হয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা এতটুকু, মানে মূল আইডিয়াটা ধরতে পারছেন? জি, এটা ক্লিয়ার ভাইয়া। ওকে, আচ্ছা। তারপরে আমরা অ্যাডজেক্টিভ অ্যান্ডনগেন টেবিল, আমাদের আসলে সত্যি বলতে অ্যাডজেক্টিভ অ্যান্ডনগেন যে ব্যাপারটা, টোটাল ব্যাপারটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ অ্যান্ডনগেন টেবিলের উপর নির্ভর করে। আমরা যদি এই টেবিলটাকে মুখস্থ করতে পারি এবং যেরকম আমরা অ্যাকুজেটিভ ডাটিভের ক্ষেত্রে যখন আমরা শিখেছিলাম যে নমিনেটিভ হচ্ছে রেসনেস এমআরএম, বা ওই ডেয়ার ডি ডাস, অ্যাকুজেটিভের ক্ষেত্রে হচ্ছে ড্যান ডি ডাস, আর ডাটিভের ক্ষেত্রে হচ্ছে ড্যাম ডেয়ার ড্যাম, তাই না? আর প্লোরালের ক্ষেত্রে হচ্ছে ডি ডি ড্যান প্লাস এন। তো এখন ওই যে আমরা একটা ওই অ্যাকুজেটিভ ডাটিভের যেই পরিবর্তনটা, ওইটা যখন আমরা একদম মুখস্থ করেছিলাম এবং প্রয়োজনে রেসনেস এমআরএম সংকেত সহ মুখস্থ করেছিলাম, তো এরকমই আমাদের অ্যাডজেক্টিভ অ্যান্ডনগেনের টেবিলটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তো মুখস্থ আমরা বিভিন্ন উপায় করতে পারি, এর মধ্যে হচ্ছে যদি আমরা এইখানে যে একটু সিস্টেম করে লাগানো হয়েছে, মানে কালারিং করা হয়েছে, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। এটা হচ্ছে এরকম যে দুইভাবে মনে রাখতে পারেন। একটা হচ্ছে যে নমিনেটিভে বেস্টিমটার আর্টিকেলের ক্ষেত্রে নমিনেটিভের ডেয়ার ডি ডাস, আর অ্যাকুজেটিভের ক্ষেত্রে ডি ডাস, এই বাদে যা আছে সব ইএন যুক্ত হবে। আর এইভাবে মনে রাখতে পারেন যে অ্যাকুজেটিভের ক্ষেত্রে আহ, শুধুমাত্র অ্যাকুজেটিভের ক্ষেত্রে ডেয়ার, আর ডাটিভের ক্ষেত্রে সব, আর প্লুরালের ক্ষেত্রে সব, আর বাকিগুলা হচ্ছে ই যুক্ত হবে। তো এইভাবে আপনারা মনে রাখতে পারেন। তো এটা আপনারা হচ্ছে মুখস্থ করতে হবে, এখানে আসলে বোঝানোর কিছু নাই। যেরকম নমিনেটিভে হচ্ছে ই যুক্ত হবে ডেয়ারের সাথে, মানে নমিনেটিভে মাস্কুলিন আর্টিকেলের ক্ষেত্রে ই যুক্ত হবে, ফেমিনিনের ক্ষেত্রে ই যুক্ত হবে, নয়ট্রুমের ক্ষেত্রে ই যুক্ত হবে, আর প্লুরালের ক্ষেত্রে ইএন যুক্ত হবে। অ্যাকুজেটিভে অ্যাকুজেটিভ ফরমেশনে মাস্কুলিনে হচ্ছে ইএন যুক্ত হবে, আর অ্যাকুজেটিভ ফরমেশনে ফেমিনিনে ই যুক্ত হবে, নয়ট্রুমে ই যুক্ত হবে, এবং প্লুরালে ইএন যুক্ত হবে। ডাটিভের ক্ষেত্রে মাস্কুলিনে ইএন যুক্ত হবে, ফেমিনিনে হচ্ছে ইএন যুক্ত হবে, নয়ট্রোমে ইএন, প্লুরালেও ইএন, সব মানে ডাটিভ হইলে সবই ইএন হবে বেস্টিমটার আর্টিকেলের ক্ষেত্রে। আমরা একটা উদাহরণ দেখি যে এখানে কি বলছে। প্রথম বাইশপিল হিসাবে বলা হয়েছে ডি কিন্ডার স্পিলেন ড্রাউসেন, মানে বাচ্চাগুলো মানে খেলতেছে কি, ড্রাউসেন কি বাহিরে। তো এখানে আমার কোনো অ্যাডজেক্টিভ এন্ডনগেনের প্রয়োজন আছে? যেহেতু অ্যাডজেক্টিভই নাই, তাই না, কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন আমি এই ডি কিন্ডার মানে বাচ্চাগুলোকে বলতেছি যে ছোট বাচ্চারা, যখন আমি বললাম যে বাচ্চাগুলো বাইরে খেলতেছে, এখানে আমার দোষগুণ অবস্থা আমি কিছু বলিনি। কিন্তু যখনই আমি বলতেছি যে ছোট বাচ্চারা, ডিক্লাইন ইন কিন্ডার, হ্যাঁ, এখানে তো ই হওয়ার কথা ছিল না। ধরেন আমরা সাধারণত ই হওয়ার কথা ছিল না, আমরা জানি না। তো এখানে বলছে যে ডিক্লাইন কিন্ডার স্পিলেন ড্রাউসেন, মানে ছোট বাচ্চারা বাইরে খেলতেছে বা খেলবে। এখন আমি যে এখানে একটা ক্লাইন্ট মানে ছোট, এই যে ছোট একটা অ্যাডজেক্টিভ ইউজ করলাম, এখন আমাকে এই নোমেনের কারণে, এই যে অ্যাডজেক্টিভের পরে কি আছে, একটা নোমেন আছে, তো নোমেন আছে এখানে, এটার কারণে আমাকে এখানে একটা অ্যান্ডং বসাতে হবে। তো আমাকে প্রথমে বুঝতে হবে যে এই বাক্যটা কিসে আছে, মানে ডেফিনিট আর্টিকেল নাকি ইনডিফিনিট আর্টিকেল, এটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে আমরা যখন আমরা ডেয়ার ডি ডাস পাবো, তখন এটা ডেয়ার ডি ডাস মানে হচ্ছে বেস্টিমটার বা ডেফিনিট আর্টিকেল। আর যদি আমরা আইন, আইনে, কাইন, কাইনে এগুলা পাই, আহ, তা তখন আমরা এটা ইনডিফিনিট আর্টিকেল, মানে আইন, আইন যদি আমরা পাই আইন জাতীয় কিছু, তখন আমরা এটা ইনডিফিনিট আর্টিকেল বলবো, আর কাইন হলে নেগেটিভ আর্টিকেল। তো যখন ডি দ্বারা আমরা বুঝতে পারলাম যে বেস্টিমটার আর্টিকেলে আছে, তখন আমাকে এই ডি কিন্ডার এইটা অনুযায়ী আমাকে হচ্ছে পরিবর্তন করতে হবে। তো এখানে যেহেতু হচ্ছে ডি কিন্ডার হচ্ছে একটি কি আপনার প্লুরাল, প্লুরাল শব্দ বলতে পারেন। তো মানে অনেক বাচ্চাগুলো,
হ্যাঁ, স্বভাবত হচ্ছে ডাস কিন্ড হয় আর কি সাধারণত মেবি। তো এখানে দি কিন্ডার আছে মানে প্লুরাল বোঝাইছে। তো এখানে আমরা যদি দেখি নমিনেটিভও যদি যাই তাহলে আমরা দেখতেছি কি ইএন যুক্ত হচ্ছে, মানে প্লুরাল মানে হচ্ছে ইএন। তো এই জন্য আমরা কি করছি, একটা ইএন যুক্ত করছি। তো দি ক্লাইনেন কিন্ডার স্পিলেন ড্রাউসেন, আমরা বাচ্চারা হচ্ছে, বাচ্চাগুলো বাইরে খেলবে। তো এখানে যদি কোনো কারণে আমরা বলতাম যে দি কিন্ডার স্পিলেন ড্রাউসেন, তাহলে আমাদের কিন্তু কোনো কিছু হচ্ছিল না। এটুকু ক্লিয়ার আপনাদের, মানে এই চারটা আর এটুকু ক্লিয়ার। আমরা আরেকটা উদাহরণ দেখি। হ্যাঁ ভাইয়া। আহ, আরেকটা উদাহরণ দেখি। আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভ এন্ডনগেনটা কখন ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করব, এইটাই আমরা আজকে সমাধান করব ইনশাল্লাহ। তো এখানে বলা হয়েছে যে দেয়ার হুন্ড, কুকুরটি ইস্ট ইন্টেলিজেন্ট, মানে হচ্ছে ইন্টেলিজেন্ট। কুকুরটি হয় কি ইন্টেলিজেন্ট। তো এই যে ইন্টেলিজেন্ট কি একটা অ্যাডজেক্টিভ, তাই না? এটার একটা কি দোষ গুণ, মানে গুণ বোঝাচ্ছে। তো এখানে যেহেতু ইন্টেলিজেন্টের পরে যেহেতু কোনো আহ, কোনো নাই, নোমেন নাই, সেক্ষেত্রে আমার কি কোনো অ্যাডজেক্টিভও বসানো লাগে না, এবং হচ্ছে মানে অ্যাডজেক্টিভের অ্যান্ডনগেনটা হয় না যেহেতু এটার পরে কোনো নোমেন নেই। যখনই আমরা বলতেছি যে বিয়ার লিভেন, আমরা পছন্দ করি বা ভালোবাসি, দেন ইন্টেলিগেন্ট ড্যাশ হুন্ড, মানে আমরা পছন্দ করি মানে কি ইন্টেলিগেন্ট কি কি বলে এটাকে, ইন্টেলিজেন্ট, বুদ্ধি বুদ্ধিমান। বোঝানো বুদ্ধিমান, হয়েছে। হ্যাঁ বুদ্ধিমান কুকুর। তো এখন এখানে যেহেতু ডেয়ার হুন্ড ছিল, এই ডেয়ার হুন্ডটা আমরা ওইখানে আরেকটা জিনিস লক্ষ্য করি, যখন কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করা হবে এটা কিন্তু একটা নোমেন এবং আর্টিকেল, নোমেনের আর্টিকেল দুইটার মাঝখানে ব্যবহার করা হবে, বুঝতে পারছেন? সেটা প্রথমে ব্যবহার হোক বা সেটা শেষে ব্যবহার হোক, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে ডেয়ার হুন্ড কিন্তু একটা শব্দ, এটার মাঝখানে কিন্তু ইন্টেলিজেন্টটা চলে আসছে, তাই না? ইন্টেলিজেন্টটা। তো এখন ডেয়ার হুন্ড, এটা কি এটার আর্টিকেল কি? ডেয়ার। হুন্ডের আর্টিকেল হচ্ছে ডেয়ার। তো ডেয়ার মানে কি আমরা জানি, বেস্টিমটার আর্টিকেল নাকি উনবিস্টিমটার আর্টিকেল বলেন? বেস্টিমটা। বেস্টিমটার আর্টিকেল। আর ডেয়ার যখন আকুজাটিভ ফর্মে হয়ে গেছে, আহ, যেহেতু এটা আকুজাটিভ ফর্মে হয়েছে, তো আমরা যদি আকুজাটিভ ফর্মের এন্ডুংটা বসাই তাহলে আমাদের কি বসাতে হবে? আমরা দেখেছি আকুজাটিভে কি ডেয়ারের ফর্মটা বসবে? ইএন, ইএন, ও আচ্ছা, হ্যাঁ সরি, ইএম বস। হ্যাঁ ইএন বসবে। তো এখন দেখেন আমরা যদি ইএনটাকে যুক্ত করে দিই, এটুকু কেটে দিই, ইন্টেলিগেন্ট, ইন্টেলিগেন্ট, হ্যাঁ ইএনটা আমরা কি করলাম, যুক্ত করে দিলাম। তো এখন আমাদের বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল, একদম পরিপূর্ণ। বুঝতে পারছেন এটুকু? আলেস ক্লার। মানে এটা শর্ট করে যদি বলা হয় তাহলে এটা কিভাবে হবে? এটা ফার্স্ট হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা লাগবে বেস্টিমটার নাকি উনবেস্টিমটার। হ্যাঁ, দেন হচ্ছে অ্যাকুজেটিভ হচ্ছে নাকি ডাটিভ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আর তারপর তারপর হচ্ছে আর এটা ইএন কি, অথবা এটার ই অ্যাড হবে। হ্যাঁ, তো আমাদের প্রথমেই বুঝতে হবে যে আমাদের এইটার আর্টিকেলটা কি, এবং আমাদের পরে বুঝতে হবে যে এটার অ্যাডজেক্টিভটা আকুজেটিভ কি? হয়েছে, আকুজেটিভ হয়েছে নাকি ডাটিভ হয়েছে, এটা দুইটা বোঝার পর দেন যে অ্যাডজেক্টিভটা থাকবে এটা আমরা কি করব, ওই যে উনবিস্টিমটা নাকি বেস্টিমটা নাকি অনে আর্টিকেল, ওই ফরম্যাটের আকুজেটিভ হয়েছে নাকি ডাটিভ হয়েছে, হ্যাঁ এটা আমরা ওই আকুজেটিভ হয়েছে নাকি ডাটিভ হয়েছে ওইটা ডিটেক্ট করে দেন ওই যে নোমেনটা, এই নোমেনটা কি এই যে আমরা প্রথমে যেটা বললাম যে আর্টিকেল কি, আর্টিকেল হচ্ছে এটা কি মাস্কুলিন আর্টিকেল, তাই না? বেস্টিমটার মাস্কুলিন আর্টিকেল মানে ডেয়ার হুন্ড। তো যখন আমি মাস্কুলিন আর্টিকেল পেয়ে গেলাম, মানে বেস্টিমটার আর্টিকেলের মাস্কুলিন আর্টিকেল এটা, তো যখন আবার এটাও পেয়ে গেলাম যে আকুজেটিভ আর্টিকেল, তখন আমি কি পাইলাম, ইএন পাইলাম, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছেন মারুফ ভাই? বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝছি ভাই। বুঝতে পারছি ভাইয়া, ক্লিয়ার আছে এগুলো। ওকে ওকে ঠিক আছে, আর সবই তো আপনার ক্লিয়ার। না ওকে না ভাই, এত বেশি ক্লিয়ার না না, ভাই, এটা আসলে বোঝার মোটামুটি। জিনিস এবং প্র্যাকটিসের বিষয় আর কি, কোনো সমস্যা নেই। ওকে,
তো তারপর আমরা যাই উনবিশটিমটা আর্টিকেলের ক্ষেত্রে, যেটাকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। তো ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ অ্যান্টোনিমের ক্ষেত্রে শুধুমাত্র আইনটাকেই ইউজ করা হয়, তারা ইউজ করে এটাকে ইউজ করে। তো এখানে আমরা দেখি হচ্ছে কি আছে, এখানে আছে হচ্ছে আমরা যেরকম এই বেস্টিমটার আর্টিকেলের ক্ষেত্রে এই লাল দাগটা উপরের দিকে ছিল বেশি, যে নমিনেটিভের সব, অ্যাকুজেটিভের হচ্ছে ফেমিনিন আর নয়ট্রুম, আর বাকি সব হচ্ছে ইয়ান যুক্ত হবে। বেস্টিমটার আর্টিকেলে নমিনেটিভের মাস্কুলিন ফেমিনিন নয়ট্রুম আর অ্যাকুজেটিভের হচ্ছে ফেমিনিন নয়ট্রুম, বাকি সব ইয়ান। আর এইখানে দেখেন একটু উল্টা, এটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে উনবিশটিমটার আর্টিকেলের ক্ষেত্রে মানে যেই বাক্যে আইন পাবো, আমরা আইন শব্দটা পাবো, আইন বা আইনে যে শব্দটা পাবো, এটাকে হচ্ছে আমরা অ্যাকুজেটিভের ক্ষেত্রে শুধুমাত্র ইএন যুক্ত হবে, ডাটিভের ক্ষেত্রে সব, অ্যাকুজেটিভের ইএন, ডাটিভের সব ইএন হবে। আর নমিনেটিভটা মাস্কুলিনে হয়ে যাবে এয়ার, ই আর, ফেমিনিনে হয়ে যাবে ই, আর নয়ট্রুমে হয়ে যাবে বা বস্তুবাচকে হয়ে যাবে কি ইএস। আর অ্যাকুজেটিভে ফেমিনিনটা ই থাকবে আর নয়ট্রুমটা হয়ে যাবে ইএস। আর উনবিশটিমটারের প্লুরাল ফর্ম নেই। তো এটা হচ্ছে মুখস্থ করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? একটু চেষ্টা করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এখানে ভাইয়া এখানে তো হচ্ছে জাস্ট হচ্ছে এগুলা ভালো করে একটু মানে ইয়ে করতে বুঝে হবে আর কি, এখানে তো বুঝতে হবে যে আসলে বোঝার কখন কিভাবে কি বুঝতে করতে হবে হয় আর আর কি। কি, হ্যাঁ বুঝতে হ্যাঁ হবে। আর এখানে হচ্ছে আমি বলেন। বলি এখানে এগুলো হচ্ছে এই যে আপনি এখন এখানে যে সব 22 গুলো দিয়েছেন না, হুম এখন এগুলো কেমনে চিনবো? ধরেন আমি যদি অ্যাকুজাটিভ দাটিভ ভার্ব গুলা ভালো করে মুখস্থ করি, তাহলে আমি তো এটা দেখে ইজিলি বুঝবো যে হুম হুম এটা হচ্ছে অ্যাকুজাটিভ দাটিভ, হ্যাঁ হুম তাই না? হুম ইনশাল্লাহ। এই তো আপনি মোটামুটি অ্যাকুজেটিভ ডাটিভের ভাবগুলো যদি আমরা আলাদাভাবে একটু শিখতে পারি বেশি বেশি করে, তাহলে আমাদের জন্য ডয়েজ আরো বেশি সহজ হবে। কি বলেন ভাই? আমি তো ওটাই বললাম ভাইয়া। ওকে। তো ওকে, আমরা এটুকু কিভাবে কি করতে হবে দেখলাম। এখন দেখি হচ্ছে সোমবাইশপিল একটা উদাহরণ। দেয়ার হুন্ড, কুকুরটি ইস্ট হয় ইন্টেলিজেন্ট, মানে কি বলে বুদ্ধিমান। মানে এই উদাহরণটা আবার টানছি যাতে একটু পরিবর্তন করে আমি দেখাইতে পারি আপনাদেরকে। তো যখন আমি উপরে বলেছিলাম যে কুকুরটি, আমরা কুকুরটিকে পছন্দ করি, বা আমরা কি একটি বুদ্ধিমান কুকুরকে পছন্দ করি, একটা বুদ্ধিমান কুকুরটিকে আমরা পছন্দ করি। তো যখন এটা ডেফিনিট আর্টিকেলে ছিল তখন এখানে ইএন যুক্ত হয়েছিল। কিন্তু এখন যখন আমরা বললাম ইনডিফিনিট আর্টিকেল দ্বারা যে অ্যাজিস্ট আইন ইন্টেলিগেন্টার হুন্ড, ইন্টেলিগেন্টার হুন্ড, মানে এটি হয় একটি, মানে এটা হয় একটি কি বুদ্ধিমান কুকুর। তো যখনই আমরা উনবিশটিমটারে চলে আসলাম তখন কি হলো, এন্ডোনেমটা পরিবর্তন হয়ে গেল। তো এটা হচ্ছে একটা উনবিশটিমটার আর্টিকেল, উনবিশটিমটার আর্টিকেল ফর্ম। তো এখানে ইয়ার কেন যুক্ত হলো? ইয়ার যুক্ত হয়েছে হচ্ছে এটা নমিনেটিভ ফর্মে আছে। এখানে কিন্তু আমি কোনো অ্যাকুজেটিভ ডাটিভ কোনো ফর্ম ইউজ করিনি, তাই না? কারণ এখানে হচ্ছে আমার অ্যাকুজেটিভ ডাটিভ হওয়ার যে শর্তাবলী ছিল এটা আমার এখানে নেই। তো এই আইন হওয়াতে নমিনেটিভ ফর্মে থাকার কারণে আমার ইয়ার যুক্ত হয়েছে। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি। ওকে, তো এখানে আমি একটি বড় ব্যাগ খুঁজতেছি। তো বড় কি একটা অ্যাডজেক্টিভ না, মানে গ্রোস, গ্রোস একটা অ্যাডজেক্টিভ না? তো এখন ইস যুগে আমি খুঁজতেছি বা খুঁজবো আইনে গ্রোসে টাসে। এখন আইনে কেন হইলো? আইনে তো হয়েছে হচ্ছে আপনার হচ্ছে ইয়ের কারণে, মানে আইনে আর্টিকেলের যে পরিবর্তনটা এটা হবে, আর্টিকেলের পরিবর্তন হবে আবার অ্যাডজেক্টিভের পরিবর্তনটা হবে। তো আর্টিকেলের পরিবর্তনটা আমাদের অ্যাকুজেটিভ ডাটিভ বা নমিনেটিভ বা গেনিটিভ ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদেরকে করতে হবে। আর অ্যাডজেক্টিভের পরিবর্তনটা আমাদের অ্যাডজেক্টিভ অ্যান্ডনগণ অনুসারে করতে হবে, ওই চার্ট অনুসারে। ভাইয়া একটা সহজ কাজ করা যায় তো, হচ্ছে বলেন। আপনার অ্যাডজেক্টিভ গুলা আগে দিয়ে দিলে ভালো হতো, যাতে এগুলো তাড়াতাড়ি মুখস্থ করে মানে বুঝতে আর একটু মানে সুবিধা হতো আর কি। আমরা আসলে অ্যাডজেক্টিভ আগে ওনাদেরকে অনেক পড়ানো হয়েছে, ওনারা আসলে ওইটুকু খাবার মানে মনে রাখতে পারেনি হয়তোবা। বাট অ্যাডজেক্টিভের আমার কাছে একটা লিস্ট আছে 100 120 প্লাস মেবি, মানে একদম সেন্স পর্যন্ত কাজে লাগবে ওইগুলো।
মানে এরকম একটা হ্যাঁ অবস্থা। হ্যাঁ 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 ভাইয়া, আরো 125টার মতো আছে মেবি। হ্যাঁ 125টার মতোই আছে, ওইটা আছে আবার আলাদা একটা মানে ওই এ- বিপরীত শব্দ হিসেবে 34টা না 36টা শব্দকে হচ্ছে আলাদা করে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, কাইন্ডলি ওইগুলো একটু আবার আমি দিয়ে আপনাকে দিতে দিয়ে রাখবো, পারবেন? ওকে ওকে ওকে, ঠিক আছে, একটু মিউট ওকে রাখেন, ভাই, শব্দ থ্যাংক হচ্ছে। ওকে। তো যখন আমরা 19 টিমটারে আরেকটা শব্দ দেখলাম যে ইস জুকে, আমি খুঁজতেছি আইন, আইনটা হচ্ছে এখানে ডি টাসে থাকার কারণে এইটা এখানে চলে আসছে আর্টিকেল আকোজেটিভ অনুসারে, ঠিক আছে। তো আইন, আইনে, তারপরে হচ্ছে গ্রোসে, গ্রোস থেকে গ্রসে ই কেন আসলো, তাই না? তো এই যে যে ইয়েটা আছে, নোমেনটা আছে, এই নোমেনটা হচ্ছে ডি টাসে, মানে হচ্ছে আহ, এটা কি প্লুরাল বলবো নাকি ফেমিনিন বলবো? ভাইয়া এটা তো ফেমিনিন। ফেমিনিন। টাসে মানে ব্যাক, আচ্ছা যাই হোক। তো এইখানে এই এন্ডং অনুসারে ইটা চলে আসছে, ফেমিনিন এন্ডং অনুসারে এটা চলে আসছে, এই জোকে আইনে গ্রোসে টাসে, আমি একটি বড় ব্যাগ খুঁজতেছি। তো তারপর হচ্ছে আহ, এখানে আরেকটা বললাম যে আমি একজন ইন্টেলিজেন্ট ব্যক্তির সাথে আসবো, হ্যাঁ, ইস কমে মিট আইনেম ইন্টেলিগেন্টেন মান। তো এখানে ইন্টেলিগেন্টেন কেন হইলো, আর আইনেম কেন, আইনে, আইনটা আইনেম কেন হইলো, এটা দুইটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে। তো আমরা কি জানি যে আর্কুজেটিভ কেন হয়, এটা তো আমরা জানি, এটা আর আমি না বলি এখানে, সরি ডাটিভ কেন হয় এটা আমরা না বলি। তো ইন্টেলিগেন্টটা এখানে কিভাবে আসলো, ডেয়ার মান, আমরা এটা কি জানি, ডেয়ার মান। তো ডেয়ার মানটা যখন ডেয়ার মানটা হচ্ছে বেস্টিমটার আর্টিকেলের, তাই না, বেস্টিমটার আর্টিকেলের মাস্কুলিন। তো যখন আমরা এটা কি করলাম, ডাটিভ করলাম, ডাটিভে আমরা কি জানি যে মাস্কুলিন ফর্মে ডাটিভের যে এন্ডনগেনটা আছে, অ্যাডজেক্টিভ এন্ডনগেনটা আছে, এটা হচ্ছে ইএন, তাই না? আমি কি ভুল বললাম? আপনাদেরকে পড়াইতে যে আমারই মনে হয় মানে ভালো শেখা হয়ে যাচ্ছে। ইএন, ইএন বসবে, আমরা যদি একটু চেক করে নিই, এ দেখেন মাস্কুলিন ফর্মের ডাটিভের অপশন হচ্ছে কি ইএন যোগ হবে। তো আমরা এখানে ইএন যোগ করে দিলাম, তাহলে আমাদের একদম পরিপূর্ণ একটা বাক্য হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা অনে আর্টিকেলে যাই। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো আর্টিকেল ছাড়া কিছু করি না, তো আর্টিকেল ছাড়া মানে আর্টিকেল ছাড়া এতদিন কিছু করি নাই, বা আর্টিকেল ছাড়া চিন্তা করতে পারি না, সব 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 জায়গায় আর্টিকেল তৈরি করতে হয়, মানে আর্টিকেলকে করতে হয়, তা আর্টিকেল ছাড়া আবার কোনো বাক্য আছে কিনা? তো এটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। মারুফ ভাই, এই বিষয়ে আপনি কিছু বলেন শুনি। হ্যাঁ আসলে ভাই, জার্মান ল্যাঙ্গুয়েজের যে মূল ভিত্তি এটা তো হচ্ছে আর্টিকেল দিয়ে। আর্টিকেল, হুম এখানে তো আর্টিকেল ছাড়া আপনি কথাই বলতে পারবেন না, লিখতেই পারবেন না, শুনতে পারবেন না, বলতেই পারবেন না, তাই হুম না? হ্যাঁ, এখানে হচ্ছে প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আর্টিকেল আছে। হুম আবার বিশেষ ক্ষেত্রে আমাদের আর্টিকেল ছাড়াও শব্দ ব্যবহার করতে হবে, তাই না? হ্যাঁ তবে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মানে এটা খুব কম দেখা যায় আসলে, কিন্তু খুব কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% হচ্ছে আপনার আর্টিকেল দিয়ে সেন্টেন্স ইউজ হয়। হুম হুম। আচ্ছা, এই যে একটা ব্যতিক্রম বিষয়টা, এটা আমাদের জানা থাকতে হবে। তো সেই জন্য মূলত অনে আর্টিকেলের ক্ষেত্রটা আসোয়ের অ্যাডজেক্টিভ অ্যান্টোনিমের ক্ষেত্রে একটু কমই ব্যবহার করে বা থাকে, বাট তারপরও নিয়ে আসা। আহ, এখানে অনে আর্টিকেল বা উইদাউট আর্টিকেল বলতে ব্যাপারটা হচ্ছে এরকম, আর্টিকেলটা কি কখন ইউজ করবো এটা হচ্ছে আমাদের একটা বড় বোঝার বিষয়। আমরা যখন বেস্টিমটার আর্টিকেলটাকে যদি আমরা একটু মানে এটাকে যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা কি জানি যে কলমটি, মানুষটি, আহ, মোবাইলটি, ব্যাগটি, বোতলটি, টেবিলটি, এই যে একটা একটা বিষয়কে মানে একটা নামকে, একটা নোমেনকে যে আমি নির্দিষ্ট করে বললাম, একেবারে নির্দিষ্ট করে বললাম, এইটা হচ্ছে বেস্টিমটার আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল, যেটাকে দা দ্বারা বিবেচনা করা হয়। যখন আমি আহ, একটা মানে নোমেনকে আমরা অনির্দিষ্ট করে বলবো, অনির্দিষ্ট বলতে একটি মানে কি, এটা হচ্ছে অনির্দিষ্ট আন্ডারে পড়ে, 2টি, 5টি, 10টি, এগুলা অনির্দিষ্ট আন্ডারে পড়ে। তো অনির্দিষ্ট করে বললে আমরা আহ, আমরা হচ্ছে কি ব্যবহার করি, আইন, আইন আর্টিকেলটা মানে আইনটাকে ইউজ করি। তারপরে হচ্ছে আমরা যখন কোনো মানে নেগেটিভ আর্টিকেল ইউজ করি, মানে কোনো কিছু নাই, বোতলটি নাই, মোবাইলটি নাই, বা কোনো মোবাইল নাই, কোনো টেবিল নাই, কোনো মানুষ নাই, কাইন মান, হ্যাঁ, কাইন ফ্লাশে, কাইন হান্ডি, এই যে এইভাবে যে ইউজ করি, এটা হচ্ছে নেগেটিভ আর্টিকেল। এখন কখন আমি আর্টিকেল ছাড়া কোনো বাক্য ইউজ করব, এটা হচ্ছে আমার একটা
বড় কোয়েশ্চেন। যখন আমি বলতেছি যে আমি কেক পছন্দ করি, বা আমি বললাম যে আমি আহ, কালো কলম পছন্দ করি। তো এখন কালো কলম পছন্দ করি, এখানে আমি একটি কলমও বলি নাই বা কলমটি এটাও বলি নাই, আবার আহ, কোনো কলম পছন্দ করি না সেটাও বলি নাই। আমি বলেছি কি আমি কলম পছন্দ করি, এটা একটা একেবারে সাধারণ একটা শব্দ। তো এই যে আমি কলম পছন্দ করি, এখানে আমার কোনো আর্টিকেল বা কোনো নির্দিষ্ট যে একটা বিষয় আছে এটাকেও ইউজ করি নাই, অনির্দিষ্ট এটাকে ইউজ করি নাই, আবার হচ্ছে কি আহ, কোনো কলম নাই এটাকে ইউজ করি নাই। সেজন্য আমাকে এখানে কোনো আর্টিকেলের পরিবর্তন করতে হবে না, বা আর্টিকেলটাকে আমাকে ইউজ না করলেও কোনো সমস্যা নেই। তো এটা নিয়ে বিস্তারিত বলবো না, জাস্ট একটা বাক্য দিয়ে হচ্ছে আপনাদের এই ক্লাসটা শেষ করব। তো এখানে বলা হয়েছে আমি কালো কলম পছন্দ করি। তো এখানে আমি বললাম যে ভাই ইস এটা কি লিভে, আমাদের মুখস্থ করতে হবে এটাও? এটা হ্যাঁ, অনে আর্টিকেলের একটা মুখস্থ করে নিবে। আর অনে আর্টিকেল মানে ওই আর্টিকেল ছাড়া যে বাক্য গঠন হয়, এটার যে হুম মূল হুম। থিমটা এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই বিষয়টা জাস্ট মাথায় রাখবেন, খুব বেশি কাজ করাতে হবে না, জাস্ট মাথায় রাখবেন তাহলে হবে। তারপর হচ্ছে এখানে বলা হয়েছে ইস্ট লিভে আমি পছন্দ করি শোয়ার্টসেন কুলি, মানে হচ্ছে কি কালো কলম। ঠিক আছে, মানে এই অনে আর্টিকেলের ব্যাপারটা কি আপনারা ধরতে পারছেন? বুঝছি ভাই, আবার এটা অ্যাকুজেটিভ ফর্মে এটা কেমনে এটা বুঝছি না। শর্টসেন দিছেন এটা, হ্যাঁ, ইশলেবে শর্টসেন কুলি, ইশলেবে শর্টসেন কুলি না, তো এটা অ্যাকুজেটিভ ফর্ম আছে না এটা শর্টসেনটা? লিভে লিভে হচ্ছে কোন মানে কোন ফরমেশনে আছে, মানে ওই আপনার হচ্ছে আকুজেটিভ ভার্ব নাকি ডাটিভ ভার্ব। আর এটা এটা কেন আকুজেটিভ হবে এটা আমাদেরকে জানতে হবে। কুলি হচ্ছে কি কলম, কলম কি একটি বস্তুবাচক বিষয়, তাই কলম, না? হ্যাঁ। তো হুম। বস্তুবাচক বিষয় কি সাধারণত আকুজেটিভ হয়, তাই না? হ্যাঁ, আর অ্যাকুজেটিভ হবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আর আছে। হচ্ছে ধরেন কি বলে ওই ব্যক্তিবাচক হবে আর কি। ব্যক্তিবাচক হইলে ডাটিভ হয়। ডাটিভ হবে। তো এখন যেহেতু এটা বস্তুবাচক এই জন্য আকুজেটিভ ফর্ম হবে, তো আকুজেটিভের কি হবে, ইএন হবে। ওকে, হুম, ইয়ে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটি হচ্ছে এখানে সমাপ্ত করি। যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ডে আমরা আরো আলোচনা করব ব্যক্তিগতভাবে আমরা এরা, বাট ক্লাস রেকর্ডটা হচ্ছে একটা নির্দিষ্ট মূল টপিকটাই থাকুক। ওকে, তাহলে ইউটিউব থেকে যারা দেখতেছে শেষ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ।